وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم صدقت يا ربنا وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততার পদদলিত করে মাড়িয়ে আল্লাহর জান্নাতের বাগিচায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। মন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা, হাজার বছরের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নেতা, বিশ্ব অর্থনীতিবিদ, সমাজপতি, আপনার আমার সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জয়পুর বিশ্বাসপাড়া যুব সমাজের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মজনুর রহমান ভাই, ইমাম, জয়পুর বিশ্বাসপাড়া জামে মসজিদ, উপস্থিত হয়ে আলোচনা করে ধন্য করবেন সুদূর কুমিল্লা থেকে, কুড়িগ্রাম থেকে আগত। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমার একান্ত প্রিয় ভাই, বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন মানিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দারাজ করে দিন, আমরা বলি আমিন। আজকের এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে এই মনিরামপুরের কৃতি সন্তান, মনিরামপুর আপামর জনতা সকলের একমাত্র আস্থার স্থল আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক অ্যাডভোকেট গাজী ইনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর শাখার সুযোগ্য সুনামধন্য আমির, আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক ভাই ফজলুল হক। এছাড়া আপনাদের এই গ্রামের, এই ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান জিএম মিজানুর রহমান ভাই। আল্লাহ তাআলা তাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রথমেই বলে নিই আমরা হাতে গোনা কিছু লোক এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার কাছে মন থেকে, হৃদয় নিংড়ানো, আবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম আলহামদুলিল্লাহ? আজকের এই সাজানো ফুল বাগান পাওয়া সত্ত্বেও সবার ভাগ্যে এখানে বসে কোরআনের মধু সংগ্রহ করার সুযোগ এবং সৌভাগ্য জুটবে না। ইসলাম আবহমান কাল থেকে, ইসলামের সূচনা লগ্ন থেকে একজন, দুইজন, তিনজন, হাতে গোনা কিছু লোক দিয়ে ইসলামের প্রথম যে যুদ্ধ বদর যুদ্ধে, সেখানে কি হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ছিল? কয়জন ছিল? কথা বলুন, কয়জন ছিল? 313 জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহর নবী দিয়ে বিশ্ব যুদ্ধকে পরাস্ত করে বদর যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আনতে গেলে বেশি সংখ্যক লোক প্রয়োজন হয় না, শুধুমাত্র দরকার মজবুত ঈমান এবং সৎ কাজ। আল্লাহর মদদ যদি এসে যায় তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় বান্দাদের কাছে বিজয় দান করে দিবেন। আমরা আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 24 তারিখ আমার গ্রামে তাফসীর মাহফিল ছিল। অভিজ্ঞতা থেকে বলছি, আমরা এই গ্রাম মিলে, এই মসজিদের মুসল্লি সবাই মিলে এই মাহফিলের আয়োজন করেছি। তার কিছুদিন আগে দেলোয়াবাটিতে মাহফিল হয়েছে, তার একটু ওপাশে এগিয়ে যান মাদ্রাসায়, জালজলা মাদ্রাসায় মাহফিল হয়েছে, হাজরাকাটি মাহফিল হয়েছে, ফতেহাবাদ মাহফিল হয়েছে। তারপরে আপনাদের এই জয়পুরে আরো অনেকগুলো মাহফিল হয়েছে। আপনারা যে জিনিসটা বলছেন এবং বুঝতেছেন, উপলব্ধি করছেন, মানুষ কেন হচ্ছে না, মানুষ কেন আসছে না? আগে 3-4 গ্রাম মিলে মাহফিল হতো, এখন এক গ্রামের মানুষ আর এক গ্রামে মাহফিল শুনতে যেতে চায় না। তারা তাদের জন্য আয়োজন করে, তারা শুনে সেখানেই ক্ষান্ত হয়। আজকে এই গ্রামে যারা মাহফিল দিয়েছেন, আপনারা অন্য গ্রামের লোক আসবে এটা আশা করেন কিভাবে? তারা তো আপনাদের আগে মাহফিল দিয়ে শুনে বসে তারা আমল করা শুরু করেছে। আজকের এই মাহফিল শুধুমাত্র জয়পুর বিশ্বাস পাড়ার মাহফিল। এই মাহফিল ধন্য করবে জয়পুর বিশ্বাস পাড়ার মসজিদে যত মুসল্লি আছে, তারাই এখানে উপস্থিত হয়ে এই মাহফিল ধন্য করবে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? অন্যান্য গ্রাম থেকে, পাড়া থেকে লোক আসবে এই আশা আপনি করেন কি করে? তারা তো আপনাদের আগে মাহফিল দিয়ে বসে আছে, মাহফিল তারা শুনেছে, তাদের আর দরকার হবে না। আপনাদের দরকার হয়েছে, আপনারা দূর দূরান্ত থেকে আলেম ওলামা ডেকে এনেছেন, অতিথি করেছেন। আজকের এই মাহফিল আপনাদের শোনার কথা, আপনারাই শুনছেন না। আবার দোকানে বসে কত সুন্দর করে বলছেন যে মাহফিলে এখন লোক হয় না। ইসলামের চরম ক্ষতি করছেন আপনি। কোরআনের কথা শুনে মানুষ আসে না, এই কথা আপনি বলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি উপস্থিত হন, আপনি আসুন, আমরা মিলে শুনি। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো আপনাদের ভুল ভাঙানোর জন্য বলছি। সব জায়গায় এই আলোচনা হচ্ছে। আপনারা যারা আয়োজন করেছেন, সেই আয়োজক বৃন্দ সামনে আসুন। যারাই
মুসল্লি আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আসুন, না হলে বদনাম হয়ে যাবে এই গ্রামের। কি বদনাম? জয়পুর বিশ্বাস পাড়ায় মাহফিল গিয়েছিলাম, হাতে গোনা কয়েকজন লোক গেছিল, লোক হয়নি। আপনাদের গ্রামের বদনাম হয়ে যাবে। অতএব গ্রামের সম্মান রক্ষার্থে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মাহফিল স্থলে চলে আসুন। দোকানপাট, চা পান বিড়ি সিগারেট অনেক খেয়েছেন, অনেক আড্ডা দিয়েছেন। আজকের দিনটা তাফসির মাহফিলের জন্য কি ওয়াকফ করা যাবে না? আজকের দিনটা কি তাফসির মাহফিলের জন্য সব বাদ দিয়ে এখানে এসে বসে যাওয়া যাবে না? তাহলে কেন দূরে আছেন? আমি সকল আপামর জনতাকে বলছি আপনারা চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার আগে আমি শিরোনামটি আপনাদের বলে নিচ্ছি, আমার কথাগুলো আপনারা বুঝবেন এবং সাড়া দিবেন। আপনারা জানেন আমি শিক্ষক মানুষ, যদি আপনারা সাড়া না দেন, শ্রোতা সাড়া না দেয়, তাহলে শিক্ষকরা মঞ্চে থেকে কথা বলতে পারে না, তার যে স্পিচ সেগুলো ডেলিভারি দিতে পারে না। ঈমান এবং সৎ কাজ, কি বলেছি বলেন? ঈমান এবং সৎ কাজ করলে আমাদের কি লাভ, কি পুরস্কার আর কি ক্ষতি, আমরা এই বিষয়ে আজকে খতিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ব্যক্তিদের শর্ত দিচ্ছেন। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব, জমিনের প্রতিনিধিত্ব, জমিনের ক্ষমতা তোমাদেরকেই দান করা হবে। শর্ত হলো দুইটা, ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শুধুমাত্র তোমাদের সাথে কি ওয়াদা করলাম, শুধুমাত্র তোমরা যে জাতি, এই জাতির কাছে কি ওয়াদা করলাম, পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি সকল জাতির কাছে এই ওয়াদা করেছিলাম আর আমার ওয়াদা পূরণ করেছিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ঈমান যদি আনি, সৎ কাজ যদি করি, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযীর তাদালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে, ওই দেশে, ওই সমাজে ইসলামটাকে এত মজবুত করে দিবেন, ইসলামটাকে রাজকীয় শক্তি হিসাবে দাঁড় করাবেন, ইসলামটাকে বিজয়ী হিসেবে দাঁড় করাবেন। কোন মানুষ যেন ইসলামের যত প্রকার লাভ আছে, যত প্রকার সুযোগ সুবিধা আছে, ইসলামের কোন সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করবেন। তিন নম্বরে, ঈমান যদি আনো, সৎ কাজ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যে পুরস্কার দিবেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তিন নম্বরে পুরস্কার হলো, ইসলাম বিজয়ী হওয়ার আগে তোমরা যে ভয়ে ছিলে, সংকয়ে ছিলে, বিপদে ছিলে, বালা মুসিবতে ছিলে, হামলা মামলা নির্যাতনে ছিলে, সকল প্রকার বালা মুসিবত, হামলা মামলা, জেল জুলুম, ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এটা ছিল আজকের আয়াতের অনুবাদ। তাহলে কি বললাম? ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। এখন আমরা কি সবাই ঈমানদার? আমরা যারা এখানে বসে আছি সবাই কি ঈমানদার? ঈমান এনেছি? আপনারা আমাকে বলুন, একজন হিন্দু থেকে মুসলমান হবে, বলুন তো, তার বাপ, দাদা, স্ত্রী, পুত্র, সন্তানাদি সকলকে ফেলে রেখে আসতে হবে কিনা? সে কি সাথে করে কিছু আনতে পারবে? সাথে করে কিছু আনতে পারবে? ঈমান আনার শর্ত হলো দুইটা। ঈমান আনার শর্ত কয়টি? ঈমান আনার শর্ত কয়টি? আমাদের ঈমান কেমন আছে আমরা একটু যাচাই বাছাই করে নিই। আমাদের ঈমান কেমন আছে আমরা যাচাই বাছাই করে নিই। ঈমান আনার শর্ত হলো দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনার শর্ত হলো দুইটি। ঈমান কবুল করার পূর্বের শর্ত হলো দুইটি। এক নম্বরে তাগুত শক্তিকে অস্বীকার করতে হবে, তাগুত শক্তিকে অস্বীকার করতে হবে। দুই নাম্বার শর্ত হলো তাগুত অস্বীকার করে তার জীবন চলার পথে সকল ক্ষেত্রে ইসলামটা মানতে হবে, ইসলামের আনুগত্য করতে হবে, ইসলামটা প্রতিষ্ঠা করে দিতে হবে। কোরআন হাদিস ছাড়া তার কোনো প্রকার জীবনে চলার কোনো সুযোগ নাই। তাহলে ঈমান আনার পূর্বে শর্ত কয়টি বলুন? ঈমান আনার পূর্বে শর্ত হলো দুইটি। এক নম্বরে তাগুতকে অস্বীকার করতে হবে। তার মানে তাগুত মানে কি? একজন হিন্দু যেভাবে ইসলাম গ্রহণ করার আগে সে তার পরিবার, আত্মীয় স্বজন, টাকা পয়সা, সন্তানাদি, মা বাপ সবকিছু বিসর্জন দিয়ে তাকে এবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা এর অর্থই হলো, লা ইলাহা অর্থই হলো পৃথিবীর কোন তাগুত শক্তিকে মানি না, পৃথিবীর কোন মুশরিকদের মানি না, পৃথিবীর কোন মূর্তি মানি না, পৃথিবীর কোন ক্ষমতা মানি না। ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহকে মানি, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন প্রথমেই তোমাকে অস্বীকার করতে হবে দুনিয়ার কোন প্রভুকে মানি না, দুনিয়ার কোন উপাস্যকে মানি না, দুনিয়ার কোন মূর্তি মানি না, দুনিয়ার কোন দেব দেবতাকে মানি না। দুই নম্বরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। আল্লাহর কোরআন ছাড়া কিছু বুঝি না, হাদিস ছাড়া কিছু বুঝি না, ইসলাম ছাড়া কিছু বুঝি না। কোরআন, হাদিস, ইসলাম আর আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়ে দুনিয়ার জীবন পরিচালনা করতে চাই। তাহলে ঈমান আনার পূর্বে শর্ত কয়টি বললাম? দুইটি। এক নম্বরে তাগুত শক্তি অস্বীকার করতে হবে। সকল মুফাসসির কারক একমত এই তাগুত শক্তি, তাগুত বলা হয় পাঁচ প্রকার, তাগুত বলা হয় পাঁচ ধরনের কাজকে, পাঁচ ধরনের জিনিসকে। কয় ধরনের বলুন? তাগুত আমরা চিনবো এবার তাগুত কি। আমরা ঈমান এনেছি, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি তাগুত কি বলতে পারবেন? তাগুত শক্তি কি বলতে পারবেন? ঈমান কিভাবে এনেছেন? ঈমান কিভাবে আনলেন? ঈমান কি আমাদের আছে? আমাদের ঈমান যদি থাকতো তাহলে আমরা কেন মায়ের খাই? ফিলিস্তিনে কেন মুসলমান মায়ের খাচ্ছে? বাংলাদেশের মুসলমান কেন বিগত দিনে মায়ের খেয়েছে, এখনো খাচ্ছে? কেন মুসলমান হয়ে মুসলমানে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত? ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া সবাই কি ভালো আছে? চেচনিয়া, বসনিয়া ভালো আছে? সবাই তো মুসলমান, সবাই তো ইমানদার, মার খায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জাতিরা যারা ঈমান এনেছিল তাদেরকেই বলেছিল ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হে নবী, ও হে নবী, তোমার উম্মতদেরকে বলে দাও, এই আরববাসীদেরকে বলে দাও, এই সাহাবীরা যেমন ঈমান এনেছে, সাহাবীরা যেমন মজবুত ভাবে ঈমান এনেছে, এই মজবুত ভাবে ঈমান আনতে আরববাসীদেরকে বলে দাও। ঈমান যদি সাহাবীদের মতো আনতে পারে, মজবুত ভাবে ঈমানের উপরে ইস্তিকামাত করতে পারে, টিকে থাকতে পারে, জেল জুলুম, হামলা মামলা, নির্যাতন, যত বাধা বিপত্তি আসুক না কেন, এই ঈমানের উপরে যদি টিকে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। দান করেছিলেন না? আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়েছিলেন, মদিনা বিজয় দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে বিশ্ববাসীকে দেখিয়েছেন ঈমান এবং সৎ কাজ করলে আল্লাহর ক্ষমতা দুনিয়াতে এসে ধরা দেয় কি দেয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। তাগুত শক্তি বলছিলাম, তাগুত হলো পাঁচ ধরনের। তাগুত শক্তিকে চিনতে হবে। তাগুত শক্তি হলো পাঁচ ধরনের। কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম তাগুত শক্তি প্রথমটা কি? কুরআনুল কারীম এবার বলছেন, কত সুন্দর করে কুরআনুল কারীম বলছেন, এক নম্বরে হলো শয়তান। তোমাদের শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এক নাম্বার শয়তান।
এই কথা বলার সাথে সাথে আপনারা মনে করেছেন যে সে আজাজিল শয়তানের কথা বলছে। এই শয়তান কি সে আজাজিল শয়তান? এই দুনিয়াতে আমাদের মাঝেই, আমাদের সাথে, আমাদের আশেপাশেই আছে এক নাম্বার শৈল শয়তান। এই শয়তান কি? যে শয়তান আমাদেরকে মূর্তি পূজার দিকে ডাকে, যে শয়তান আমাদেরকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই বলে আমাদেরকে পূজা পার্বণে নিয়ে যায় না। এরা হলো প্রথম শয়তান। যে শয়তান তার প্রভুর দিকে আমাদেরকে নিয়ে যায়, যে শয়তান তাদের প্রসাদ আমাদেরকে খাওয়াতে চায়, যারা তাদের চিন্তা চেতনা কুসংস্কারকে মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায়, এরা হলো এক নম্বরে শয়তান, তাগুত শক্তি। এদেরকে পরিহার করতে হবে। যদি পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে ঈমানের সমস্যা আছে। তাহলে এক নাম্বার হলো প্রকাশ্য শয়তান। যে শয়তান আমাদের আল্লাহ থেকে, আমাদের প্রভু থেকে দূরে রাখতে চায়, আমাদের ঈমান থেকে দূরে সরিয়ে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, ও আদম শয়তান, ও আদম সন্তান, আমি কি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হইনি? আমি কি তোমাদের বলে রাখিনি? আমি কি তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হইনি? তোমাদেরকে আমি বলে দেইনি শয়তানের আনুগত্য করবে না, তোমরা ওদের কথা শুনবে না, ওদের মূর্তি পূজায় যাবে না, ওদের দেব দেবতার কাছে যাবে না, ওদের প্রসাদ তোমরা খাবে না। যদি তোমরা খাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা শিরিক করে বসে থাকবে। নাউজুবিল্লাহ। এটা করা যাবে? এটা করা যাবে না। আল্লাহ তাআলা আদমকে আফসোস করে বলছেন, আদম সন্তান, আমি তোমাদের বলেছিলাম শয়তানের ইবাদত করো না, শয়তানের কথা শুনো না, তারপরেও তোমরা শুনেছো। ফিরে আসো, ফিরে আসো। তোমরা জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্যে তোমাদের সাথেই থেকে তোমাদের ওদের লাইনে নিয়ে যেতে চায়। বলুন তো, এরা প্রকাশ্যে না গোপনে? এই শয়তানগুলো প্রকাশ্যে না গোপনে? আমাদের সাথেই ছিল, থেকে আমাদের বলেছিল, বুঝাইছিল, মুখস্থ করাইছিল ধর্ম যার যার, উৎসব সবার। এখনো বলে, তাই না? আমরা বিরত থাকবো, ফিরে থাকবো। দুই নম্বরে তাগুত শক্তি হলো তারা, তাগুত হলো তারা আল্লাহর বিধান পরিহার করে, যারা নিজের আল্লাহর বিধান মানে না, জনগণকে নিজের বিধান, আল্লাহর বিধান মানতে দেয় না, এরা হলো তাগুত। কি বললাম? নিজেরা কোরআন মানে না, আবার মানুষদের মানতে দেয় না। মানব রচিত আইন তৈরি করে বসে আছে কিনা? মা বোন যারা আছেন, মা বোনদের ওই জায়গায় সংকলন হচ্ছে, আপনারা এগিয়ে আসুন, মা বোনরা এগিয়ে আসুন, সামনের দিকে এগিয়ে এগিয়ে বসুন। সম্মানিত ভাইয়েরা, দুই নাম্বার তাগুত শক্তি হলো তারা নিজেরা যারা আইন মানে না, আল্লাহর আইন মানে না, জনগণকে মানতে দেয় না, না মানার জন্য যা করার তারা তাই করে, কূটকৌশল অবলম্বন করে, জোর জবরদস্তি করে, আইন জারি করে, সকল প্রকার বাহিনী তাদের উপরে লেলিয়ে দেয়। এরা হলো তাগুত শক্তি। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, তারকারাজি সব সৃষ্টি করেছেন। এখানে তোমরা কেন নিজেরা নিজেদের জন্য আইন তৈরি করে বসে আছো? আইন যদি নিজেরা নিজেদের জন্য তৈরি করো, শান্তি তোমরা পাবে না। কোনোদিন শান্তি তোমাদের পরিবারে আসবে না, সমাজে শান্তি আসবে না, রাষ্ট্রে শান্তি আসবে না, আন্তর্জাতিক পর্যায়ে কোনো জায়গায় তোমরা শান্তি পাইবে না। শান্তি করে যদি তোমরা বমি করে মারাও যাও, তাহলে তোমরা শান্তি পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন। সেই আল্লাহ আমাদের সে ভালো বোঝেন। সেই আল্লাহ আমাদের কোনটা করতে হবে, কোনটা না করতে হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, কোনটা করলে সুখ পাবো, কোনটা করলে অশান্তিতে থাকবো, কোনটা করলে আমরা দুনিয়াতে বিজয়ী বেশে আমরা থাকতে পারবো, কোনটা করলে ভয় ভীতি কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীতে বিধান দেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে আসো। সুবহানাল্লাহ। আমাদের বিধান দেওয়ার মালিক কে?
তাই আমরা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি বলি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা আমাকে বলুন, আমেরিকা, রাশিয়া, কানাডা, ভারত, যত অমুসলিম দেশ আছে, চীন, এরা শান্তি শান্তি করে কে পৃথিবীতে শান্তি দিতে পেরেছে? আপনারা আমাকে বলুন। এই পৃথিবীর দ্বারে দ্বারে তারা গণতন্ত্র নিয়ে ঘুরেছে, সেকুলারিজম নিয়ে ঘুরেছে, ন্যাশনালিজম নিয়ে ঘুরেছে, ক্যাপিটালিজম নিয়ে ঘুরেছে, পুঁজিবাদ নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, ধর্মনিরপেক্ষ নিয়ে তারা ঘুরেছে। আর মানুষকে পুষানি দিতে চেয়েছে, মানুষকে ধার দিতে চেয়েছে, কর্জ দিতে চেয়েছে। তোমরা কর্জ নাও, শান্তিতে থাকবে। আমার মনে পড়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীর সেই কথা মনে পড়ে। আল্লামা সাঈদী প্রায় বলতেন, এই পৃথিবীতে গণতন্ত্র গণতন্ত্র করে আমেরিকা সারা পৃথিবীর মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, রাশিয়া করেছে, লন্ডন করেছে, চীন করেছে, ভারত করেছে। একজনরা ছিল তিন বন্ধু। কয়জন? তিন বন্ধু। এক বন্ধুর ছিল পেট্রোলের দোকান, আর এক বন্ধুর ছিল তুলার দোকান, আর এক বন্ধুর ছিল কাঠের দোকান। আল্লামা নাই, কিন্তু আল্লামার কথাটি আজ হৃদয়ে ভাসে, বারবার মনে পড়ে। কোরআনের পাখি যদি আজ থাকতো বাংলার জমিনে, কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য এমন কোন মাঠ নাই যেখানে জায়গা দেওয়া যেত, ঠিক কিনা? আল্লামা বলেছেন, তিন বন্ধুর ভিতরে একজনের বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করে, হাউমাউ করে চিৎকার করছে, আর বলছে, তোরা কে, কোথায় আছিস? তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দূর থেকে যে বন্ধুর ছিল পেট্রোলের দোকান, সে চিন্তা করলো, এই বন্ধুর বিপদে এই পেট্রোল নিয়ে যে ঢেলে দেওয়া ছাড়া উপকার আমার আর করার কিছু নাই। সে তার বন্ধুর আগুনের ভিতরে যে পেট্রোল ঢেলে দিল। বলুন তো, এই আগুন থেমে যাবে না? আর এক বন্ধুর ছিল কাঠের দোকান, সে তার বন্ধুর আহ্বানে চিন্তা করলো, আমার বন্ধু ডাকছে, বন্ধুর ডাকে সাড়া যদি না দিই, মানুষ বলবে বেঈমান। আমি আমার কাঠগুলো নিয়ে যে বন্ধুর আগুনে ঢেলে দিই। বন্ধুর সেই আগুনে যে কাঠগুলো ঢেলে দিল। আপনারা আমাকে বলুন, বন্ধুর বাড়ির আগুন সব থেমে যাবে না, নিভে যাবে না? আর এক বন্ধুর ছিল তুলার দোকান, সে চিন্তা করলো, দুই বন্ধু যার যা পেরেছে তাই নিয়ে উপকার করেছে, আমি আমার তুলো নিয়ে দৌড়ে যাই, না হলে মানুষ বলবে কি। সে তার তুলা নিয়ে যে আগুনে ঢেলে দিল। আপনারা আমাকে বলুন, এই তিন বন্ধু যা করেছে, তারা সবাই কি চেয়েছিল যে বন্ধুর বাড়ি পুড়ে আরো ছারখার হয়ে যাক? সবাই চেয়েছিল শান্তিতে আমার বন্ধুর বাড়ির আগুন থেমে যাক, নিভে যাক। কিন্তু আগুন কি থামবে? আগুন কি থেমেছে? এই পৃথিবীতে কোরআন বাদে, ইসলাম বাদে শান্তি খোঁজার জন্য সব রাষ্ট্র চেষ্টা করেছে, কোন রাষ্ট্র কোন জনগণকে শান্তি দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এটাই সত্য কিনা? প্রিয় উপস্থিতি, দুই নাম্বার বলছিলাম, নিজেরা যারা কোরআন মানে না, কোরআন মানার ব্যবস্থা যারা করে না, তারা হলো তাগুত শক্তি। আল্লাহ তাআলা বলছেন, এই তাগুত শক্তিরা কি করে? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তখনই আল্লাহর আইন বাস্তবায়ন করার বাদ দিয়ে তারা লেনিনের কাছে চলে যায়, কার্ল মার্কসের কাছে চলে যায়, গণতন্ত্রের কাছে চলে যায়, এগুলো দিয়ে শান্তি খোঁজার চেষ্টা করে। এরা হলো তাগুত শক্তি। খবরদার, খবরদার, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া তোমরা কোনোদিন আল্লাহর কাছ থেকে সরে যেয়ে শান্তি খুঁজে পাবে না। তিন নম্বরে তাগুত শক্তি হলো তারা, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোরআনে যে বিধান দিয়ে বিচার ফয়সালা করার কথা বলা হয়েছে, এই কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা না করে, বিচার ফয়সালায় যারা নিজেরা নিজেদের মতো করে, আল্লাহর আইন বাদ দেয়, এই লোকগুলো যারা এই কাজ করে, এই লোকগুলোই হলো তাগুত। তাহলে তিন নাম্বার কি বললাম? যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই বিচার ফয়সালা করে। আপনারা বলুন, আল্লাহর আইন এখানে বাস্তবায়ন করার ক্ষেত্রে সকলেই বুঝতো, অ্যাটেনশন, আমার দিকে তাকান,
আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে ইমানদার যারা তারা চিন্তা করত, বিচার যদি সুষ্ঠুভাবে না করি আল্লাহ আমাদের ছাড়বে না। কিন্তু যখন মানুষেরা বিচার করা শুরু করেছে তখনই চলে এসেছে স্বজন প্রীতি, পরিবার প্রীতি, আত্মীয় প্রীতি চলে এসেছে না? যার কারণে বিচার ফয়সালা কি আর সেই সুষ্ঠুভাবে হয়? আপনারা আমাকে বলুন, সুষ্ঠুভাবে হয়? প্রত্যেকেই যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিত তাহলে বিচার পেত সাধারণ জনগণ, আমরা সকলেই সুষ্ঠু বিচার পেতাম, শান্তিতে ঘুমাতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আয়াত বাদ দিয়ে নিজেরা নিজেদের জন্য আইন তৈরি করে যারাই বিচার ফয়সালা করে, আল্লাহ তাআলা খুব সুন্দর করে তাদের ব্যাপারে বলছেন। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াত, ৪৫ নম্বর আয়াত এবং ৪৭ নম্বর আয়াত, ৩ জায়গায় আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই নিজেদের আইন দিয়ে বিচার ফয়সালা করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফির, এরা হলো ডাগামার্কা কাফির। আল্লাহ তাআলা ২ নম্বরে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই নিজেদের আইন দিয়ে বিচার করে যারা, তারাই হলো জালেম। দুনিয়াতে জালেম খোঁজার জন্য তোমরা জাদুঘরে যেও না, জালেম খোঁজার জন্য তোমরা পাগলা গারদে যেও না, তোমাদের আশেপাশে জালেম বসে আছে। সুষ্ঠু বিচার করে না। পরিবারে যখন বাবার কাছে বিচার দেওয়া হয়, বাবা এক পেশে বিচার করে, ২ ছেলেকে সুষ্ঠু বিচার করে না, ওই বাবা হলো জালেম। সমাজের ভিতরে সমাজপতি যারা যদি কোনো পক্ষ অবলম্বন করে, অন্যায়ভাবে কোনো পক্ষ নেয়, কোরআন দিয়ে বিচার করলো না, ওরা হলো জালেম। রাষ্ট্রে যদি আল্লাহর আইন বাদ দিয়ে সুষ্ঠু বিচার না করে নিজেরা নিজেদের মতো বিচার করে, ওরা হলো জালেম। আমরা বারবার জালেম খোঁজার জন্য যেখানে সেখানে ছুটাছুটি করি, আমাদের আশেপাশে জালেম হয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে অনুরোধ করে বলি, দোয়া করি, আমাদের সকলকে তোমার বিচার ফয়সালা কুরআন হাদিসের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, এবার শোনো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই নিজেদের তৈরি করা আইন দিয়ে যারাই বিচার ফয়সালা করে তারাই বড়ই স্বৈরাচার, অত্যাচারী, তারাই অপরাধকারী, তারাই নিজেরা নিজেদের সাথে গুমরাহি করে অন্যায়ের পথে চলে গিয়েছে, অন্যায়কারী। আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করি, ১ নম্বরে কাফের হয়ে যাব, ২ নম্বরে জালেম হয়ে যাব, ৩ নম্বরে ফাসিক হয়ে যাব, অন্যায়কারী আমরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার ফয়সালার কাছে, কোরআন হাদিসের বিচার ফয়সালার কাছে আমাদের মন মানসিকতা দান করে দাও। আমরা বলি আমিন। ৪ নম্বরে তাগুত শক্তি হলো তারা যারা দাবি করে আমরা গায়েব জানি, অদৃশ্যের কোনো বিষয় জানি। আমরা ইমানদার হয়ে ইলম না জানার কারণে, কোরআন হাদিস না জানার কারণে আমরা জ্যোতিষীদের কাছে চলে যাই, যে বলি আমার জীবনের ভাগ্য নির্ধারণ করে দাও। বলেন তো, যে ভাগ্য নির্ধারণ করতে বসে আছে সেও কি ইমানদার দাবি করে না? ওই লোক হলো তাগুত। সে আন্দাজে বলে দেয়, অনুমান করে বলে দেয়, তোমার জীবনে দেখতে পাচ্ছি শনি আছে, বিপদ আছে, ওখান থেকে ফিরে এসে আল্লাহকে গালি দেয় কিনা? দেয় না? দেয় না? ওখান থেকে ফিরে এসে এই দুনিয়ার সবার ভাগ্য ভালো, আল্লাহ তুমি কি আমার ভাগ্যে এটা লিখলে না, আমার ভাগ্যে কেন খারাপ লিখলে? আল্লাহকে গালি দিল কার জন্য বলেন আপনারা? ওই জ্যোতিষের জন্য, যারা এই ভাগ্য নির্ধারণ করে দিল। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র ভবিষ্যৎ জানেন, আল্লাহ রাসূলও ভবিষ্যৎ জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে গায়েব আর কেউ জানে না। আমরা ভাগ্য গণনাকারীর কাছে যাব না, আমরা কোন দরবেশের কাছে যাব না, আমরা কোন মোজালা মদখোর গাঁজাখোরের কাছে যাব না, আমরা আমাদের বিধাতার কাছে
বিধানদাতা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে এসে জীবনের বালা মুসিবত বিপদ আপদ যেটাই পড়ি না কেন সব কথাগুলো তার কাছে বলে দিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়েবের চাবিকাঠি, গায়েবের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমরা যদি কাউকে মনে করো গায়েবের কোনো বিষয় আল্লাহ ছাড়া অন্য কেউ জানে, তাহলে তোমরা জেনে নাও, শুনে নাও, তোমরা মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কি মুশরিক হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়েব আর কেউ জানে, কেউ অদৃশ্য শক্তি আছে এটা মনে করা যাবে না। কেউ আপনার রিজিক দিতে পারে এটা মনে করা যাবে না। কেউ আপনার জীবন শেষ করে দিতে পারে এটা মনে করা যাবে না। কেউ আপনার ক্ষতি করতে পারে এটা মনে করা যাবে না। কোন মানুষের বদ নজরে লেগেছে এটা মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন 5 নম্বরে, মনে আছে আপনাদের? 1 নম্বরে তাগুত হলো শয়তান, 2 নম্বরে তাগুত হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই আইন তৈরি করে বসে আছে, 3 নম্বরে শক্তি, 3 নম্বরে তাগুত হলো আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে, 4 নম্বরে তাগুত হলো গায়েব বিষয়ে যারাই দাবি করে বসে আছে আমরা গায়েব জানি, 5 নম্বরে ধর্মযাজক যারা, ধর্মযাজক যারা, ভণ্ড পীর যারা, মাজার পূজারী যারা, এরা মাজারে বসে বসে গাজায় টান মেরে বলে মানুষের উপকার করার ক্ষমতা এই মাজারের আছে। তোমরা মাজারে আসবে, মাজারের সিজদা দাও, মাজারের কাছে চাও। এই বাংলাদেশে আছে না এখনো? এই বাংলাদেশ থেকে উঠে গেছে কি? এই মাজার ভাঙ্গা নিয়ে 5 তারিখের 5 জুলাইয়ের পরে মাজার ভাঙ্গা নিয়ে অনেক কিছু হয়ে গেল না? অনেক কিছু হয়ে গেল, আমরা দেখলাম। মাজার ভাঙ্গা খারাপ কি ভালো আমি সেটা বলছি না, কিন্তু মাজারের পক্ষে এখনো লোক আছে। আমরা কি তাদেরকে ইমানদার হিসাবে মনে করতে পারি? কারণ ইমান আনার পূর্ব শর্ত ছিল এই মাজারকে শক্তির কিছু মনে করা যাবে না, এই মাজার কিছু দিতে পারে এটা মনে করা যাবে না, বিশ্বাস করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই 5 ধরনের তাগুত শক্তিকে যদি অস্বীকার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত। প্রথম তোমাকে তাগুতকে অস্বীকার করতে হবে, অন্তর থেকে ঝেড়ে মুছে সাফ করে তোমাকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে। আমরা এগুলো না ছেড়ে ঈমান এনে বসে আছি, ঠিক কিনা বলুন? আমরা এগুলো না ছেড়ে ঈমান এনে বসে আছি, যার কারণে তো মায়ের আমরাই খাচ্ছি, যার কারণে এই মুমিনদের ভিতরে, ঈমানদারদের ভিতরে এই বাংলাদেশে 97-98% মুমিন ঈমানদার মুসলমান। তা সত্ত্বেও কেন ভাইয়ে ভাইয়ে মারামারি? কেন সমাজে মারামারি? কেন এ রাষ্ট্রে মারামারি? মারামারি কি বন্ধ হয়েছে? তাহলে কি আমরা ঈমানদার হতে পেরেছি? সমাজে কেন মারামারি? পরিবারে কেন মারামারি? কেন ভাই আর এক ভাইকে দেখতে পারছি না? কেন এক বোন আর এক বোনের সম্পত্তি ফাঁকি দিচ্ছি, এক ভাই আর এক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিচ্ছি? আমরা কেমন ঈমানদার বাপ, আমরা আমাদের স্ত্রীদের মোহর পর্যন্ত শোধ করছি না। সম্মানিত হাজিরিন, এই 5 ধরনের তাগুতকে অস্বীকার যদি আমরা না করি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এরপরে আসুন, আমাদের এই সমাজে আরো কিছু প্রচলিত শিরক আছে যেগুলো মাজার থেকে এসেছে। এই মাজারের দরবেশ যারা, তাদের মোষ কত বড়, মদ খায়, গাঁজা খায়, তারা ওখানে থেকে শরীরের উত্তেজিত ভাব করে তারা বলে নামাজ রোজা লাগবে না। কিসের নামাজ, কিসের রোজা, আমার দেহটাই তো আল্লাহ। এই কথাগুলো বলে কিনা? বলে। এই জন্য তাদের থেকে যে কথাগুলো এসেছে, সেখানে যাওয়ার পরে কিতাবের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান নাই। এই লোকগুলো বলে, আমাদের সমাজেও কিছু লোক আছে বলে, খেয়াল করবেন, এই কথা বলতে নেই, বলে না? সে জানে না কিছু, তারপরে বলে ওই ধরনের কথা বলতে নেই। আরে ভাই, ওটা কোরআনে আছে না হাদিসে আছে? বলো আমাকে, তোমার কথা কেন মানবো? আমাদের সমাজে যে প্রচলিত শিরক, আমাদের সমাজে প্রচলিত শিরকের ভিতরে কিছু শিরকের কথা আমি আপনাদের বলে যাই। 1 নাম্বার শিরক হলো কাঠঠুকরা পাখি ডাকলে অতিথি আসবে, বলে না? এটা শিরক। মনে রাখবেন, সমাজে প্রচলিত যে শিরক, কাঠঠুকরো পাখি ডাকছে, নিশ্চয়ই মনে হয় আজ অতিথি আসবে, এটা ভুল।
কাক ডেকে বাড়ির উপর দিয়ে যদি চলে যায় তাহলে বলি নিঃসন্দেহে এই গ্রামের কেউ না কেউ কয়েকদিনের ভিতরে মারা যাবে, বলি কিনা? এটা শিরক। এরপরে আমরা বলি পিছন দিক থেকে ডাকতে নেই, বলি কিনা? অমঙ্গল হয়, পিছন দিক থেকে ডাকতে নেই, যে সামনে যাচ্ছে তাকে সামনে যেতে দাও, এই কথাগুলো বলি না? এই কথাগুলো বলি। এরপরে আমরা বলি অমুক সময়ে অমুক কিছু খেলে আমাদের অমঙ্গল হয়, বলি কিনা? চন্দ্র সূর্য যখন চন্দ্র গ্রহ লাগে, সূর্য গ্রহ লাগে, তখন আমরা গর্ভধারিণী মা বোনদের কিছু খেতে দেই না, কিছুই খেতে দিই না। তাদেরকে বলি এখন যদি খাও তাহলে বিকলাঙ্গ হবে সন্তান। গর্ভে সন্তান আসার পরে মা বোনদেরকে আমরা আর মাছ কাটতে দেই না, মাছ পরিষ্কার করতে দেই না। এগুলো শিরকুন আযীম, এগুলো সমাজে করা যাবে না। এছাড়া আরো কিছু শিরক আছে, সেটা হলো আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারোর নামে কসম করা, যেগুলো আমরা অহরহ করে যাচ্ছি। এক নম্বরে আমরা কসম করি গাছের কসম। এই গাছ ছুঁয়ে বলছি, বলে না গ্রাম্য ভাষায়, গাছ ছুঁয়ে বলছি হারাম, আপনি শিরক করলেন। মাথায় হাত দিয়ে বলছি, শিরক করলেন। ওই সূর্যের কসম করে বলছি, শিরক করলেন। কোরআনের কসম করে বলছি, শিরক করলেন। এই কসমগুলো কি করা যাবে? শুধুমাত্র কেবলমাত্র কসম হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, এছাড়া পৃথিবীতে কারোর নামে কসম করা হারাম। মনে থাকবে? সম্মানিত যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, এতক্ষণ আমরা যারা কথা বললাম আপনাদের উদ্দেশ্যেই কথা বলেছি, যা বলেছি ঈমান আনার কথা বলেছি, ঈমানটাকে মজবুত করার কথা বলেছি। যুবক ভাইদের কথা বলছি, যুবক ভাইদেরকে বলছি, এই পৃথিবীতে তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী, পুত্র সন্তান যা কিছু হোক না কেন, দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে না পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন না। নাউজুবিল্লাহ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাই, বাংলাদেশ জামাত ইসলামের আমির, মনিরামপুর শাখার নির্যাতিত নেতা, তাই না? মাজলুম নেতা, এই জয়পুরের মাজলুম নেতা। সম্মানিত যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। যুবক ভাইরা, যারাই আমার আলোচনা শুনছেন, যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, দূর দূরান্তে যারাই আছেন, তোমরা যদি তোমাদের পিতামাতার চেয়ে, তোমরা যদি তোমাদের সন্তানাদির চেয়ে, তোমরা যদি তোমাদের ভাই বোনদের চেয়ে, তোমরা যদি তোমাদের স্ত্রীদের চেয়ে, তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজনদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গজব নাজিল করবে, অশান্তিতে রাখবে, দুনিয়াতে তোমরা অশান্তিতে থাকবে, দুনিয়ায় শান্তি পাবে না। তোমরা যা করো না কেন, লেখাপড়ায় শান্তি পাবে না, লেখাপড়ায় সাফল্য পাবে না। তোমরা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য সাফল্য পাবে না। ব্যবসা বাণিজ্য, সন্তান আদি, সংসার ধর্ম, যেখানেই যাও না কেন সুখ পাবে না, শান্তি পাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা একনিষ্ঠভাবে ভালোবাসতে পারো নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বলছিলাম ঈমান এবং সৎ কাজ করলে আমাদের লাভ কি, পুরস্কার কি, মনে আছে আপনাদের? এতক্ষণ যাবত আপনাদের বললাম ঈমান আনতে হবে, তার জন্য 5টা জিনিসকে বাদ দিতে হবে, তাগুত শক্তিকে বাদ দিতে হবে, তাহলে আমরা ঈমান এনেছি। ঈমান আনার পরে আমাদের সৎ কাজ করতে হবে। আমি দ্রুত বলে যাচ্ছি, আমাদের সৎ কাজগুলো, সমাজে আমরা যে কাজগুলো করি, সৎ কাজ, ভালো ভালো কাজ, ভালো ভালো আমল, আমরা সদা সর্বদা অন্যের জন্য দোয়া করব। কি করব বলুন? অন্যের জন্য দোয়া করব, কোনো সময় কারোর অমঙ্গল চাইবো না। এটা হলো আমাদের সদাকা হিসাবে আমল নামায় লেখা হবে সৎ কাজ। 2 নম্বরে জ্ঞান বিতরণ করব,
জ্ঞানের ব্যবস্থা করব। আজকের এই তাফসীর মাহফিলের ব্যবস্থা যারাই করেছে নিঃসন্দেহে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। তাফসীর মাহফিলের আয়োজন যারাই করেছে সবচেয়ে ভালো সৎ কাজ করেছে, উত্তম সৎ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উত্তম জাযা দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে, আপনার কাছে যে উপদেশ নিতে আসুক, যে সমস্যার কথা বলুক, আপনার যতটুকু স্বার্থে গোলায় আপনি সৎ উপদেশ তাকে দিবেন, তাকে সান্ত্বনা দিবেন, সৎ উপদেশ দিবেন, ভালো পরামর্শ দিবেন। এই ভালো পরামর্শ, ভালো উপদেশ যদি দেন, সেই উপদেশ দেওয়ার কারণে যদি সে ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারে, আপনার সৎ কাজ হিসাবে গণ্য হবে। 4 নম্বরে, অসহায়কে সাহায্য করবেন। আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে যারাই অসহায়, যারাই কাজ করতে পারে না, যারাই আপনাদের চেয়ে দুর্বল, যারাই আপনাদের চেয়ে গরিব অসহায়, এদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এরপরে সবচেয়ে মারাত্মক যে সমস্যা, সৎ কাজ হিসাবে কেন আমরা এটা বুঝি না, আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসাবে গড়ে তুলবো, আমাদের সন্তানগুলোকে আলেম বানাবো, সন্তানগুলোকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাবো, মুফতি বানাবো, সন্তানগুলোকে দুনিয়াবি জ্ঞান অর্জনের পাশাপাশি কিতাবি জ্ঞান, আল্লাহর জ্ঞান, কোরআনের হাদিসের জ্ঞান দিয়ে আমরা তাদেরকে পরিপূর্ণ করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের সন্তানগুলোর দিকে লক্ষ্য করবেন, মনে থাকবে সন্তানগুলো মানুষ করতে হবে। এই সন্তান যদি ভালো কাজ করে আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন, এটা সদকায়ে জারিয়া না? আবার এই সন্তান যদি গাজার আসরে বসে, এই গুনাহ কেন কবরে বসে, কবরে শুয়ে আপনি নিবেন না, তা তো হবে না। মনে থাকবে, সওয়াব যেমন নিবেন গুনাহও তেমন নিতে হবে। এই জন্য সাবধান, নেককার সন্তান রেখে যেতে হবে, সৎ সন্তান রেখে যেতে হবে। এরপরে মানুষদেরকে ক্ষমা করতে হবে। আপনার সাথে অন্যায় করেছে, বেশি কথা বলেছে, জেল জুলুম হামলা মামলা নির্যাতন করেছে, যাই করুক না কেন, আল্লাহর নবীর আদর্শ ছিল, আল্লাহর নবীর গুণ ছিল, আপনার যতটুকু সাধ্যে কুলায় আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা সকলকে ক্ষমা করতে পেরেছি? আমাদের সমাজে তারা যে অন্যায় করেছিল বিগত 15 বছর, তাদের নাম নিলে আবার লোম কাটা যায় কিনা আল্লাহই জানে। তারা এখন দরবেশ সেজে বসে আছে, বলছে আমাদের অপরাধটা কি, বলছে না? বলেন, চায়ে টান দিচ্ছে আর পাশে বসে বলছে আমরা কি অপরাধ করেছি। নিমক হারাম, অমানুষ। হাজার বার অপরাধ করার পরেও নিরপরাধ আলেমগুলোকে ঘর দেখিয়ে দিয়ে, ধরা খাওয়ায়ে, পুলিশ দিয়ে নির্যাতন করে, টাকা আদায় করে, জেল জুলুম দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে চড়িয়েছে। এরপরেও বলছে আমাদের অপরাধটা কি। এর চেয়ে নির্লজ্জ বেহায়া জাতি আমার জীবনে দেখেছি বলে আমার মনে পড়ে না। অনুতপ্ত হওয়া উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল। যারা করেছে তারা তো এই সমাজের মানুষ, এই গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী। জীবনে আমার কথা বলি, আমি চ্যালেঞ্জ করে গেলাম, 1 সেকেন্ডের জন্য আমার জীবনে কোনো মেয়ের সাথে কথা বলিনি। চ্যালেঞ্জ। কোন অপরাধে আমাকে ধরা হলো বলুন আপনারা? কোন অপরাধে? অপরাধ শুধু একটাই, তাগুত শক্তিকে অস্বীকার করেছিলাম। অপরাধ শুধু একটাই, আমরা শুধু বলেছিলাম এই কোরআন হাদিস দিয়ে আইন চলবে, দেশ চলবে, তাছাড়া তোমরা যা করছো সব জালেমের কাজ করছো। অপরাধ শুধু এইটুকু ছিল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বলছিলাম সৎ কাজগুলো কি কি। স্ত্রীর সাথে উদার ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীকে ধমক দেওয়া যাবে না, স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। স্ত্রীর ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো বিবাহ শাদী করার পরে, স্বামী স্ত্রী বিবাহ শাদী করার পরে উত্তম কাজ, সৎ কাজ, ভালো কাজ, প্রথম কাজ যেটা, সেটা হলো আপনাকে নিজ হাত দিয়ে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। এটাই হলো দুনিয়াতে সবচেয়ে সৎ কাজ। স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীকে ধমক দেওয়া যাবে না, স্ত্রীর সাথে কটু কথা বলা যাবে না। স্ত্রীর সাথে যত মহব্বত করবেন, আল্লাহর রাসূলের সাথে আপনার চরিত্র মিলে যাবে, নিঃসন্দেহে সৎ কাজ হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত সময় ফুরিয়ে আসছে। আমি দ্রুত সময়ে আপনাদের এতক্ষণ যে কথাগুলো বলেছি মনে থাকবে? ঈমান এবং সৎ কাজ। ঈমান আমরা এনেছি, আমরা এবার সৎ কাজ করব। এই সমাজ
পরিবর্তন করার জন্য কাজ করব, পরিবার পরিবর্তন করার জন্য কাজ করব, দেশটা পরিবর্তন করার জন্য এবার কাজ করব। করব কিনা? সকলে আমার সাথে রাজি আছেন? দুই হাত তুলে দেখিয়ে দিন, দুই হাত তুলে দেখিয়ে দিন। সম্মানিত হাজিরিন, ঈমান যদি আনি আর যদি সৎ কাজ করি, মানব সেবা কাজ করতে পারি, মানুষের দ্বারে দ্বারে সেবাগুলো পৌঁছায় দিতে পারি, মানুষের উপকারে কাজ করতে পারি, মানুষের সকল সমস্যাগুলো দূরীভূত করতে পারি, মানুষের কল্যাণে যদি আমার জীবন নিবেদিত হতে পারে, তাহলে আমরা বুঝবো ঈমান এনেছি আর সৎ কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ঈমান আনা এবং সৎ কাজ করলে দুনিয়াতে আমরা 3টা পুরস্কার পাবো। কয়টা বলুন? দুনিয়াতে 3টা পুরস্কার পাবো, আর আল্লাহ তাআলা আখিরাতে আমাদের 3টা পুরস্কার দিবেন। তাহলে দুনিয়াতে কয়টি আর আখিরাতে কয়টি? শর্ত হলো ঈমান এবং সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই কথার ভিতরে কোনো ভেজাল আছে? ঈমান আনতে হবে আর সৎ কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। অমানুষের মতো কাজ করা যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না। নিজের স্ত্রীকে তো অমানুষ মনে করি, নিজের সন্তানদের গোলাম মনে করি, দাস মনে করি, কত অন্যায় অপরাধ না করি, এগুলো আর করা যাবে না। সৎ কাজ। তাহলে ঈমান যদি আনি, সৎ কাজ যদি করি, দুনিয়াতে আমরা 3টা পুরস্কার পাবো। কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, আমাদেরকে বলে দাও, আমরা ঈমান এনেছি, সৎ কাজ করেছি, ঈমান যদি আনি, সৎ কাজ যদি করি, দুনিয়াতে আমাদের 3টি পুরস্কার দিবে। সেই 3টি পুরস্কার কি কি? 1 নম্বরে পুরস্কার, কোরআন এবার উত্তর দিচ্ছে, 1 নম্বরে ঈমান যদি আনো, সৎ কাজ যদি করো, তাহলে তোমাদের দুনিয়াতে 1 নম্বরে পুরস্কার দিব, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব দিব, রাষ্ট্রীয় ক্ষমতায় তোমাদের নিব, এই রাজত্ব দান করব তোমাদেরকে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে শাসন করার সুযোগ আমি তোমাদেরকে করে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি? ঈমান এবং সৎ কাজ যদি করি, দুনিয়ার রাজত্ব আমাদের দান করবে। আপনারা বলুন, সাহাবীদেরকে আল্লাহ দান করেছিলেন না? অর্ধ পৃথিবী শাসন করেছিল ওমর ঈমান এবং সৎ কাজ করার কারণে। আল্লাহর রাসূল ঈমান আনলেন, সৎ কাজ করলেন, 2টি কারণে মক্কা জয় করার তৌফিক আল্লাহ দান করেছিলেন, মদিনা জয় করার তৌফিক দান করেছিলেন। গোটা পৃথিবী আল্লাহর রাসূলের পদদলিত হয়েছিল, পায়ে এসে সিজদায় পড়েছিল। ঠিক কি ঠিক না? এজন্য ঈমান আনতে হবে আর সৎ কাজ করতে হবে। 1 নম্বরে ঈমান এবং সৎ কাজ যদি করি, দুনিয়াতে রাজত্ব পাবো। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র রাজত্ব দিব না, আল্লাহ তাআলা তার যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, ধর্ম পছন্দনীয় ইসলাম, আল্লাহ তাআলা সেখানে সেই দেশে সেই রাজত্বে এমন শক্তভাবে মজবুত ভাবে দিয়ে দিবেন, যেখানে কোনো ভয় থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, রক্তপাত থাকবে না, জেল জুলুম, হামলা মামলা, কেউ কারোর প্রতি জুলুম করবে না। নারীগুলো, স্ত্রীগুলো, মেয়েগুলো গভীর রজনীতে যদি রাস্তায় চলাচল করতে চায়, কেউ বাধা দিবে না, ডাকাতের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো প্রকার হামলা মামলা থাকবে না। কারণ সেখানে ইসলামটা আল্লাহ গাড়িয়ে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। আল্লাহ ক্ষমতা যখন দিবেন, তখন ইসলামটা সেখানে কায়েম হয়ে গেছে না? কায়েম হয়ে যাওয়ার পরে শান্তির ধারা আসমান থেকে নেমে আসা শুরু করেছে। ঠিক কিনা? সেখানে সবাই শান্তিতে ঘুমাচ্ছে, কারোর কোনো ভয় নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতা তোমাদের দিব, ইসলামটা সেখানে মজবুত করে দিব। 3 নম্বরে তোমাদেরকে এমন শক্তি সামর্থ্য তোমাদের দিয়ে দিব, এমন শক্তি সামর্থ্য দেওয়ার কারণে তোমাদের অবিজিত যারাই পরাজিত বরণ করেছে, ইসলামের সাথে পারেনি, ইসলামের সাথে গাদ্দারি করেছিল, যারা ইসলামের বিপক্ষে ছিল, তাদের উপরে তোমাদের বিজয় যখন দান করেছি, তখন তাদের উপরে তোমাদের এমন শক্তি দিয়েছি, তোমাদের ভয়ে তারা এখন থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করুন। সম্মানিত হাজিরিন, ঈমান আনি যদি, সৎ কাজ করে যদি, আখিরাতে আমরা 3টি পুরস্কার পাবো। আখিরাতে কয়টি পুরস্কার পাবো? আখিরাতে 3টি পুরস্কার পাবো।
আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে কিয়ামতের দিন, আখিরাতে যেদিন বিচার ফয়সালা করা হবে, সেই দিন ঈমান আনার কারণে, সৎ কাজ করার কারণে। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আদালতে আখেরে আল্লাহর কাছে যখন বিচার ফয়সালা হবে, তাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি হবে? জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। 2 নম্বরে কিয়ামতের দিন, বিচার ফয়সালার দিন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরাট জান্নাত দান করবেন। কোথায় পেয়েছি? কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন আমাদেরকে জীবনের সকল গুনাহ শুধু ক্ষমা করে দিয়ে কি ক্ষান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তাআলা এবার বলছেন, না না না, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হব না। আমি এবার তোমাদের কি করব শুনো। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। আমি এবার তোমাদের বিরাট জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের ভিতরে তোমরা আরাম আয়েশ করার জন্য সব কিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কি? আমাদের গুনাহ ক্ষমা হবে। 2 নাম্বার আল্লাহ জান্নাত দান করবে। 3 নম্বরে আমরা যদি ঈমান আনি, সৎ কাজ করি, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে, বুঝলাম আমাদেরকে বিরাট জান্নাত তুমি দান করবে, বুঝলাম। ও রব্বুল আলামিন, এবার আমরা জানতে চাই সেই জান্নাত কেমন হবে, কেমন জান্নাত তুমি আমাদের দান করবে, একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত তোমাদের দান করব, এমন জান্নাত তোমাদের দান করব, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল তাফসীর কারক বলছেন নহর জান্নাতের তলদেশ দিয়ে যাবে 4টি। কয়টি? জান্নাতের তলদেশ দিয়ে নহর যাবে 4টি। 1 নম্বরে নহর থাকবে মধুর নহর, 2 নম্বরে শারাবাং তাহুরা, 3 নম্বরে নহর থাকবে দুধের নহর, 4 নম্বরে নহর থাকবে স্বচ্ছ পানির নহর। তাহলে আমরা যদি ঈমান আনি এবং সৎ কাজ করি, আখিরাতে কয়টি পুরস্কার পাচ্ছি? 1 নম্বরে জীবনের সকল গুনাহ ক্ষমা, 2 নম্বরে বিরাট জান্নাত দান করছেন আল্লাহ তাআলা, 3 নম্বরে সেই জান্নাতের তলদেশ থেকে মধুর নহর, শারাবাং তাহুরা, দুধের নহর, স্বচ্ছ পানির নহর, আমাদের যা ইচ্ছা সেখান থেকে আমাদের তৃপ্তি, তৃষ্ণার্ত হৃদয়কে তৃষ্ণা মেটাতে পারবো কি পারবো না? সম্মানিত হাজিরিন, শর্ত ছিল ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। তাহলে আবার আমি আপনাদের রিপিট করছি, ঈমান যদি আনি, সৎ কাজ যদি করি, দুনিয়াতে আমরা 3টি পুরস্কার পাবো। 1 নম্বরে আমাদের খিলাফত দান করা হবে, রাজত্ব দেওয়া হবে, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। 2 নম্বরে আল্লাহ তাআলা সেখানে তার মনোনীত জীবন ব্যবস্থা, কেবলমাত্র শুধুমাত্র যে ইসলাম, এই ইসলামটাকে শক্তিশালী করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা সেখান থেকে যে ভয়, ভীতি, সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, খুন, কারাবি সব কিছু দূরীভূত করে দিবেন। আর 3টি পুরস্কার আমরা কিয়ামতের দিন কি পাবো? বিচারের দিনে কি পাবো? 1 নম্বরে জীবনের সকল গুনাহ ক্ষমা হবে, 2 নম্বরে জান্নাত দান করা হবে, 3 নম্বরে আমাদেরকে সেই জান্নাতটা সাজানো, সুন্দর, সুশোভিত করা, সেই জান্নাতে আমাদের প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আগে আমার জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং সৎ কাজ করার, আঞ্জাম দেওয়ার, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবৎ আমরা আজকের এই মহাতি জলসার সম্মানিত দ্বিতীয় মেহমানের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।